আপনি যে ডাকসুকে বেশ্যাখানা বলেছেন, আপনার সাহস কত বড় হয়েছে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে বেশ্যাখানার বলে উল্লেখ করেছেন। আমি ডাকসু সেই নেতাদের বলতে চাই, তারা কি শিবিরকে সার্ভ করে, না তারা ডাকসুকে সার্ভ করে? তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সার্ভ করে, না ডাকসুকে শিবিরকে সার্ভ করে? তারা এখন পর্যন্ত একটি বিবৃত দেয় নাই। তারা কোথায়? ডাকসুকে বেশ্যাখানা এবং মাদকের আখড়া হিসেবে অভিহিত করেছে। আমি ফিরে যাচ্ছি কিছু ফেসবুক পোস্টে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারীরা কখনোই ভালো মা হতে পারে না। এই প্রপাগান্ডাগুলো কে ছড়ায়? আপনারা নিশ্চয়ই সে সম্বন্ধে অবগত আছেন। যারা নারীদেরকে ফুটবল খেলতে বাধা দেয়, যারা নারীদেরকে অগ্রযাত্রায় বাধা দেয়, তারাই ৭১ সালে এই যে চলচ্চিত্রের সাক্ষী রয়েছে রোকেয়া হল, এই রোকেয়া হলের নারী শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে তাদেরকে বিবস্ত্র করে তাদের চুল পর্যন্ত কেটে ফেলতো। তাদের চুল তার রাখতো না এই জন্য যে তার চুল দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করবে। ৩ লক্ষ হোক কি ৩০ লক্ষ, ওটা মানুষের মারার মধ্যে কোনো মহত্ব নাই। তারা সেগুলোকে ডিজাইন করে ২ লক্ষ নারীর সংগ্রামহানির ঘটনাকে যারা অপপ্রচার বলে ব্যাখ্যা করে, তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধপন্থী নারী শিক্ষার্থীরা বেশ্যা বলে অভিহিত হবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যখন জুলাই অভ্যুত্থানের পরে তাদের গর্ত থেকে বের হয়ে তাদের মুখোশ প্রকাশ করেছিল, তখন তারা শাহবাগে জুলাই নিয়ে একটা সংগ্রহশালা খুলেছিল। সেই সংগ্রহশালায় তারা তাদের ভিন্ন মতাবলম্বী মানুষদেরকে শাহবাগী গোসলকার বলে খাম্বা প্রদর্শন করেছে। বন্ধুগণ, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বেশ্যাকরণ করা হয়েছে। আমি কোনো বলবো না যে কুরুচিপূর্ণ বক্তব্য, আমি সরাসরিভাবে কোনো রাগ ঢাক ছাড়াই বলবো, জামাতের এক নেতা ৭১-এ হেরে যাওয়া সেই শক্তি যারা ৭১ সালে এই দেশের নারীদেরকে ধর্ষণ করেছিল, নির্যাতন করেছিল, যাদের স্তন গোপনাঙ্গ কেটে রেখেছিল, উল্লাস করেছিল, তারা এত বছর পর সেই শক্তি এই দেশের মাটিতে দাঁড়িয়ে আবার সাহস করছে বাংলাদেশের নারী শিক্ষার্থীদেরকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে বেশ্যাকরণ করার। তার যে ত্রুটি যারা চেপে ধরতে চেয়েছিল আমাদের মা বোনেদের উপরে আঘাত করে, সেই সংগঠন, স্বাধীনতা বিরোধী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে যে মন্তব্য করেছে, তাদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু আমরা আশা করি না। নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন এবং ডাকসু থেকে এখনো সাংগঠনিক পর্যায়ে কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এই প্রত্যন্ত অঞ্চলের নারী শিক্ষার্থীদেরকে তারা একই সাথে নিরুৎসাহিত করছে এবং তাদের পরিবারকে তারা কিন্তু নিরুৎসাহিত করছে, যাতে নারী শিক্ষার্থীদেরকে সামনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তারা না করে। আমরা দেখি যে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে নারীরা এই শহরাঞ্চলে পড়তে আসে, তারা কিন্তু অনেক স্ট্রাগল করে এখানে পড়তে আসে, তারা কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে পড়তে আসে। যখন এরকম ইসলামকে পুঁজি করে গড়ে ওঠা সংগঠন মিথ্যাচার করে নারীদেরকে নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠের নারীদেরকে নিয়ে যখন তারা মিথ্যাচার করে, এগুলো কিন্তু সে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারা কিন্তু বাজ বিচার করে সেগুলো কিন্তু খায় না, তারা কিন্তু সেগুলো বিশ্বাস করে নেয়।